কুসুম দাঁড়াও, কুসুম দেখলি তো তুই রাগিয়ে দিলি কুসুমকে। কিন্তু ভাইদা জাদুকর রাগলে আরো সুন্দর লাগে, তাই না? ভালোই তো, তাই না? হ্যাঁ, কুসুম সত্যিই ভালো। এত কাছের একজন যে তো সবটা জানে। একদম ঠিক বলেছিস। চেনা জানা মানুষের থেকে ভালো আর কে হতে পারে বল? তোদের দুজনকে একসাথে কিন্তু দারুণ মানাবে। বলছিস আমাকে আর কুসুমকে একসাথে এত ভালো লাগবে? এই, আমি তো এই ছবিটার কথা বলছিলাম। তুই দে তো, অনেক কথা বলেছিস তোরা, এখন যা ঘুমোতে যা, রাত হয়েছে অনেক। গুড নাইট। গুড নাইট, চলো। গুড নাইট। হ্যাঁ। ঈশানটা না কি সব বলে যায়, অদ্ভুত সমস্ত চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে দেয়। আমি আর কুসুম এই যে শুনছেন, উঠুন এবার, বেলা হয়ে গেল যে। ছোট সাহেব, ছোট সাহেব উঠুন। গুড গুড মর্নিং ছোট সাহেব। গুড মর্নিং কুসুম, ভেরি গুড মর্নিং। আপনি নিচে আসুন, আপনার জল খাবার আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে। আচ্ছা ছোট সাহেব, কাল যে ঘটক এসেছিল আপনার বিয়ের সম্পর্ক নিয়ে, তা আপনার কোনো মেয়ে পছন্দ হয়েছে? আমি আবার কেন কোনো মেয়ে পছন্দ করব? আমার তো বিয়ে হয়ে গেছে। মানে? আরে বাবা, তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে। মানে তুমি ভুলে গেলে নাকি? কি ভুলে যাব আমি? আরে সারা দুনিয়া দেখেছে, এরপর আর ওসব মেয়ে খোঁজারি বা কি দরকার, আর ওই বিয়ে টিয়েরই বা কি দরকার? তার মানে ছোট সাহেবও আমার মতো ওই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছে? কিরে, এখন কি রান্না করছিস? ওই একটু গাজরের হালুয়া বানাচ্ছিলাম। গাজরের হালুয়া হঠাৎ কেন? এমনি। এই সত্যি করে বল না, আজকে কি কোনো বিশেষ অনুষ্ঠান আছে? পিসি, মিষ্টি বানানোর জন্য কোনো বিশেষ অনুষ্ঠানের দরকার পড়ে না। ও আচ্ছা, বুঝেছি। আয়ুষ বাবার জন্য গাজরের হালুয়া বানাচ্ছিস, তাই না? পিসি তুমিও না, আমি সবার জন্য বানাচ্ছি। হ্যাঁ, সবারটা তো অজুহাত, আসলে আয়ুষ বাবার জন্য গাজরের হালুয়া বানাচ্ছিস। আচ্ছা, তোর কি মনে হয় বলতো আমি কিচ্ছু বুঝি না? উফ, তুমিও না সত্যি। আরে এর কি করছিস, কি করছিস? মিষ্টি দিচ্ছি, দেবো না? কুসুম, তুই যে স্বামীর জন্য এত ভালোবাসা দিয়ে গাজরের হালুয়া বানাচ্ছিস, মিষ্টি দেওয়ার প্রয়োজনই পড়বে না। পিসি তুমি যাও তো, তুমি যাও। ঠিক আছে, ঠিক আছে। তুই আয়ুষ বাবার সব মনের কথা বুঝতে পারিস, তাই না রে? কুসুম নিজের অধিকার চায় না, কিন্তু এই ছোট ছোট কাজ করে নিজেকে আয়ুষ বাবার কত কাছে অনুভব করে ও। ঈশানের ঘরটার যা অবস্থা হয়েছিল, আমি এই বাড়িতে আসার পর তাও একটু গোছাতে পেরেছি। হয়ে গেছে। কি হয়েছে কাকিমণি? কি হয়েছে জিজ্ঞেস করছো? হ্যাঁ জিজ্ঞেস করো, কি হয়নি? আরে কি হয়েছে সেটা তো বলবি। আমাদের সাথে ধোঁকা হয়ে গেছে, প্রতারণা হয়েছে, আমাদের গাঙ্গুলি পরিবারকে ঠকিয়ে
ঠকিয়েছে। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না আমাদের কিভাবে ঠকাতে পারলো। কে ঠকিয়েছে কাকিমণি? কে আবার? তোমরা যাকে আদর করে ঘরে তুলেছো সে। আমাকে গাঙ্গুলি পরিবারে এই দিনটাও দেখতে হলো। হ্যাঁ, আমি ভাবতে পারিনি আমাদের কিভাবে ঠকাবে। আচ্ছা কাকিমণি, তুমি একটু শান্ত হও। শান্ত হও? হ্যাঁ, কি করে বলছো তুমি কথাটা? হ্যাঁ, আর আমি শান্তটা হব কি করে? আমি যতক্ষণ এটা হাস্যনাস্য করতে পারবো আমি শান্ত হতে পারবো না। তুমি আমার কথাটা একটু শোনো। তুমি একটু জোরে নিঃশ্বাস নাও আর ছাড়ো। মানে এই দেখো এরকম ভাবে। দেখো, ঠিক আছে, এবার বলো কি হয়েছে? তুমি এত উত্তেজিত কেন? আমাদের গাঙ্গুলি পরিবারে খুব খারাপ সময় যাচ্ছে গো, খুব খারাপ সময় যাচ্ছে। এই সত্য দেবলি না এত বড় একটা খেলা দেখালো, তারপর তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে। আর দেখো এখন এখন এই মেঘা খেল দেখাচ্ছে। কি হয়েছে? মেঘা কি করেছে? বলছি এই সবেমাত্র কালকে মেয়েটা প্রথমবার এই বাড়িতে এলো। হ্যাঁ, সে তো মনি ইনভাইট করেছে। হ্যাঁ আমরা জানি। তারপরে আমরা কি করেছি, আয়ুষের সাথে একটু মজা করছিলাম যে আয়ুষের ওকে মনে ধরেছে এসব একটু বলছিলাম, কিন্তু পুরো বিষয়টা একটা মজার ছলে হয়েছে, ইয়ার্কি মেরেছি আমরা। আয়ুষ এই বিষয় নিয়ে কোনো ডিসিশন নেয়নি, দিদিও কোনো ডিসিশন নেয়নি। তাহলে চ্যানেলগুলো এসব করে কি করে? কেন, কি করেছে? কি করেছে দেখো ভালো করে। নাও ধরো ফোনটা, এই দেখো। বাডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেঘা ব্যানার্জি, যিনি তার ইউনিক আইডিয়াস আর প্ল্যানসের জন্য সবার মনে জায়গা করে নিয়েছেন, তাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিসের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির সাথে একেবারে অন্য ভঙ্গিমাতে দেখা গিয়েছে। এসব কি কাকিমণি? আরো দেখবে ছবিগুলো দেখো, এই যে দেখো, এবার দেখো। ভাবতে পারছো এই মেঘা মেয়েটাই সমস্ত কিছু রিপোর্টারের হাতে তুলে দিয়ে যে এত বড় সর্বনাশ করলো, এইভাবে আমাদের পিঠে চুরি মারলো। হ্যাঁ, না, এটা তো উচিত হয়নি। এই বাড়িতে মনির অনুমতি ছাড়া কোনো কিচ্ছু হয় না। হ্যাঁ, এই খবরটা এক্ষুনি আমাকে মনিকে দেখাতে হবে। এই না, ওই অনুশ্রী আমার ফোনটা দেখ। দিদি রেগে গিয়ে আমার ফোনটা আছাড় মেরে ভেঙে দেবে। অনুশ্রী দাঁড়াও।